কোরআনুল কারীমের আরেকটা ফজিলত হলো কোরআন সুপারিশ করবে। কি করবে? কথা বলেন না। কোরআনুল কারীমের আরেকটা ফজিলত কি? কোরআন কাল কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াজিউল কুরআনা ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, 2915 নম্বর হাদিস। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিরবে? কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ফায়াকুলু ইয়া রব্বি, কোরআনুল কারীম বলবে, হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা। কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা সকাল বেলায় আমাকে তেলাওয়াত করেছে, বিকাল বেলায় আমাকে তেলাওয়াত করেছে, যখনই সময় পেয়েছে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ তার পারিবারিক সাংসারিক অনেকগুলো কাজ ছিল, সকল কাজকর্ম ব্যস্ততা উপড়ে ফেলে দিয়ে, ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক করেছে, আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা আজকে এই কিয়ামতের ময়দানে তোমার এই বান্দাকে সম্মান মর্যাদার মুকুট পরাইয়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন কি বলবে? ও আল্লাহ, তোমার এই বান্দাকে সম্মান মর্যাদার মুকুট পরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে সম্মান মর্যাদার মুকুট পরাইয়া দিবেন, এবার কোরআনুল কারীম আবার বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে সকালবেলা সন্ধ্যাবেলা আল্লাহ যখনই সময় পেয়েছে তোমার এই বান্দা কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দার সম্মান বাড়াইয়া দাও, মর্যাদা বাড়াইয়া দাও, সম্মান মর্যাদার মুকুটটা বেশি বেশি করে পরাইয়া দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন আরজি পেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবেন, যাও কোরআন, তোমার সম্মানার্থে আমি আমার এই বান্দার সম্মান বাড়িয়ে দিলাম, মর্যাদা বাড়িয়ে দিলাম, তাকে মর্যাদার মুকুটটাও পরাইয়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি রিযা আনহু। এবার কোরআনুল কারীম বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছো, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার কি বলবে কোরআন? আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর কি হয়ে যাও? সন্তুষ্ট হয়ে যাও। ফায়ুরদ। এবার কোরআনুল কারীমের এই আপত্তি রাখার জন্য, কোরআনুল কারীমের এই কথা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফায়ারদ আনহু, যাও তুমি যে আপত্তি করেছ, আমি আমার এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ফায়ুকালু লাহু, অতঃপর আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে বলবে, ইকরা ওয়ারক। কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াতকারীকে বলবে, ইকরা ওয়ারক, তুমি একটি একটি করে আয়াত পড়তে থাকো আর তুমি তোমার মর্যাদার আসনটাকে গ্রহণ করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, আর প্রতিটি আয়াতের বিনিময়ে একটি একটি করে তোমাকে সওয়াব দেওয়া হবে। ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, প্রতিটি আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সম্মানটাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আসেনি? তেলাওয়াতের আরেকটা ফজিলত হচ্ছে যে এই তেলাওয়াতকারীর পিতামাতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াতের আরেকটা ফজিলত কি? যিনি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর পিতামাতার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আন সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিহি। নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপরে আমল করবে, বুঝেননি? কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপর আমল করবে, অর্থাৎ কোরআন যেভাবে বলেছে সেভাবে আমল করবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ বলেন না? তেলাওয়াতকারীর পিতা মাতার মাথার উপরে একটা মুকুট পরানো হবে। কি পরানো হবে? তেলাওয়াতকারীর পিতা মাতার মাথার উপরে একটা মুকুট পরানো হবে। ওই মুকুটের উজ্জ্বলতা এত বেশি, দুনিয়ার জিন্দেগির সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল। শুধু কি এখানে শেষ? এবার আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। রাসূল হাদিসটা বলার পরে হাদিসের শেষ বাক্য বললেন, তোমাদের ধারণা কি তেলাওয়াতকারীর ব্যাপারে? এখন আপনারা বলেন তো তেলাওয়াতকারীর ব্যাপারে আপনাদের ধারণা কি? আমাদের ধারণা হলো যিনি কোরআন তেলাওয়াত করতে পারে তিনি শুধু মসজিদে চাকরি করবে। কথা বুঝেন নাই? আমাদের ধারণা কি? যিনি কোরআনটা সুন্দর করে পড়তে জানে তিনি কি করবে? শুধু মসজিদে চাকরি করবে। যিনি সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতে জানে তিনি শুধু মাদ্রাসায় চাকরি করবে, আর এদের মনে কোনো কাজ নাই। ওরে কথা বলেন না? আছে। একজন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। হাদিস থেকে প্রমাণিত। আমরা এই ধারাবাহিকভাবে আজকে অনেক সপ্তাহ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে যেই হাদিসগুলো শুনছি, এখান থেকে কি আমাদের মনের ভিতরে কি স্পিড জাগ্রত হয় না যে আমরা কোরআন তেলাওয়াত শিখব? কথা বুঝেন নাই? তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? কতটুকু? কম না বেশি? বেশি। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে তেলাওয়াত শিক্ষা দিব নাকি? আপনার সন্তানকে ব্যারিস্টার, জজ, হাকিম, মুক্তার যাই কিছু বানান, আফসোস আছে নাকি আমাদের? কিন্তু প্রথম শিক্ষা কি হবে? কোরআনের সাথে সম্পর্ক হতে হবে। আপনার এই ছোট্ট কচি কোমল 8 বছর 7 বছরের বাচ্চা যখন কোরআন পড়বে, এটা বড় হয়ে কোনোদিনও সন্ত্রাস হবে না। এটা কোরআনুল কারীমের মুজিজা। সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আজকে যারা সন্ত্রাস করে এদের সাথে সম্পর্ক কোরআনের সাথে, আর যারা পৃথিবীতে শান্ত সভ্য বুঝতে হবে তাদের ভিতরে কি আছে? কোরআনুল কারীম আছে। যারা অসভ্য জাতি বুঝতে হবে তাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে যদি রব্বুল আলামিন পরকালীন জগতে এত সম্মান দিতে পারেন, তাহলে কি আল্লাহ কি একটিবারের জন্য দুনিয়াতে সম্মান দিবে না? হযরত ওমর কোরআন পড়ে কি সম্মানিত হয়েছে নাকি অসম্মানিত হয়েছে? যতদিন পর্যন্ত কোরআন পড়ে নাই ততদিন ওমর ছিল বর্বর জাতির একটি অংশ। আর যেদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কালিমা পড়ে কোরআন শিখলেন, ওই দিনকার পর থেকে নাম হলো কি? আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? কি? আমিরুল মুমিনিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে একটা জাতিকে সম্মানিত করেন, আর কোরআনুল কারীমকে ছেড়ে দিলে একটা জাতিকে অসম্মানিত করেন। এটা আল্লাহ রাসূলের হাদিস। সম্মানিত উপস্থিত হাজিরিন, তাহলে আমরা কি করতে হবে? কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করে। আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।